আপনি হলেন দাওয়াত দানকারী, আরবিতে বলে দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী সকল মুসলমান বলেন সুবহানাল্লাহ। আপনার আশেপাশে যদি হিন্দু থাকে, অন্য ধর্মের মানুষ থাকে, তাদেরকে দাওয়াত দেওয়া আপনার উপর ফরজে কিফায়া। একজনে দাওয়াত দিলেই হবে। এই অঞ্চলের যে কোনো একজন, আমাদের মৌলানা আনোয়ার ভাই হতে পারেন, মৌলানা শফিক সাহেব হতে পারেন, মৌলানা সাহেবউদ্দিন সাহেব হতে পারেন, একজনে দাওয়াত দেওয়া ফরজে কিফায়া, দিলে আদায় হয়ে গেল। আর যদি দাওয়াতই না দেন, সবাই গুনাহগার। সবাই কি গুনাহগার? এখন দেখেন, আমাদের এই মাহফিল একজন হিন্দু আসলে আপনারা তো জায়গাই দিবেন না, কিন্তু উন্নত কান্ট্রিতে মুসলিম কমিউনিটি যে মসজিদ তৈরি করে, ওইখানে আমি খবর নিয়ে দেখেছি মসজিদের আলাদা একটা জায়গা রাখে, মসজিদের মধ্যে আলাদা একটা রুম রাখে, এখানে লেখা বাবু গায়রিল ইসলাম। এই রুমটা হলো যারা ইসলাম কবুল করে নাই তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনারা তো ফতোয়া দেওয়া শুরু করে দিবেন। আমাদের দেশে একজন আলেম গীতার মধ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী গীতার মধ্য থেকে নিয়ে আসছেন। হিন্দুদের ধর্মগ্রন্থে আমার নবীর নাত বর্ণনা করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থে আমার নবীর সুনাম আছে, সুবহানাল্লাহ বলেন। তো তিনি কি করলেন, এই রাসূলুল্লাহর সুনামটা ওই তাদের ভাষায় যাইয়া পূজা মণ্ডপের সামনে রাসূলুল্লাহর সুনাম কইয়া চলে আসছে। বাংলাদেশের কত মানুষ তার বিরুদ্ধে ফতোয়া দিছে, ওই হিন্দু হয়ে গেছে। আমি বললাম উনি ফরজে কিফায়া আদায় করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমি পারি না। অন্য ধর্মের তাওরাতের কোন জায়গায় নবীজিকে নিয়ে কথা আছে, ইনজিলের কোন জায়গায় নবীজিকে নিয়ে কথা আছে, এটা ডক্টর জাকির নায়েক জানে, আমি জানি না। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সামনে ডক্টর জাকির নায়েক বক্তব্য দিয়ে বুঝায় দেয়, তোমাদের বাইবেলের ওল্ড টেস্টামেন্টে এই আছে, তোমাদের বাইবেলের নিউ টেস্টামেন্টে এই আছে, তোমাদের মহাভারতে এই আছে, তোমাদের ত্রিপিটকে এই আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ। এটাকে বলে কম্পারেটিভ এডুকেশন অফ রিলিজিয়ান। আল্লাহু আকবার, জোরে সুরে বলেন। এই এডুকেশন আমাকে শিক্ষা দেওয়া হয়নি। আমাকে শিক্ষা দেওয়া হয়েছে লম্বা টুপি পরলে এদেরকে বলবা, লম্বা টুপি পরলে এদেরকে বলবা ওরা দেওবন্দি। আর যদি ওই যে আমার মাথায় যে টুপিটা, এই টুপিটা পরো, তাহলে বলবা এটা জামাতি অথবা সুন্নি। আর যদি পাঁচ খুল্লি দেখো তাহলে বলবা এটা চরমুনাই। আমাকে এই শিক্ষা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে সরে বলেন। কে বলেছে এই টুপির মধ্যে ইসলামকে পরিচয় করার জন্য? কে বলেছে? কে বলেছে তোমার মনে যেরকম টুপি চায় তোমার মাথাটা ঢেকে থাকলেই হলো? কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা এটাকে ভাগ বাটোয়ারা করতেছো, যার কারণে এই 16 বছর আলেম ওলামারা কোথায় ছিল বলেন না কেন? কি আপনারা ভয় পান নাকি? কোথায় ছিল আলেম ওলামাগণ? একজন একজন করে বের হয়ে আসতেছে আর বিবরণ দিচ্ছে। আহা, এই কষ্ট কেন? এই কষ্ট আমাদের মধ্যে, এই গুতাগুতি আমাদের মধ্যে, কাদা ছুড়াছুড়ি এই জন্যই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে মুসলমান, দাওয়াতি কার্যক্রম চালু করো বিধর্মীদের মাঝে, আর নিজেদের মধ্যে ইসলাহ। নিজেদের মধ্যে কি?
ইসলাহ, নিজেদের মধ্যে মুহাসাবা। আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। আপনার চোখে আমার কোনো ভুল ধরা পড়েছে, আমাকে বলুন, আমাকে বলুন। কিন্তু আমরা কি করছি? ভুল ধরার সাথে সাথে ফেসবুকে লিখে দিচ্ছি মুফিজি সর্বনাশ হয়ে গেছে, শেষ। কি বলেন? আমাদের অবস্থা এমন হয় নাই? কপাল পুরা জাতি। অথচ আল্লাহর নবীজি ইহতিসাবের কথা বলেছেন, মুহাসাবার কথা বলেছেন, পরস্পরকে দোষ ধরার জন্য আয়নার সাথে তুলনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। মিরআতুন, এই উদাহরণ কেন দিলেন? দিলেন এই জন্যে, আয়নার সামনে দাঁড়ালে আপনার কোন জায়গায় ত্রুটি আছে সেটা যেমন ধরা পড়ে। আপনি যখন একজন মুমিনের সামনে দাঁড়াবেন, আপনার মুমিনের ওই ব্যক্তিটা আপনার জন্য আয়না। তো আয়নার অভ্যাসটা কি? আয়নার কোয়ালিটি কি? আয়নার সামনে যতক্ষণ আসি ততক্ষণ আমার ভুল ধরে, আয়নার সামনে থেকে যখন চলে যাই তখন আমার ভুল ধরে না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ভাইরা আমার, এই হাদিসের মুখালিফ করছি আমরা, বিরোধিতা করছি আমরা। এই জন্যে আমরা যখন সামনে আসি তখন বলি হুজুর খুব ভালো মানুষ, মুফিজি খুব ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? সম্পূর্ণ বিপরীত, হাদিসের বিপরীত। আমরা ওই বিপরীতটাকে বলে মুনাফিকি, ঠিক কিনা বলেন? এটাকে নেফাক বলা হয়। যখনই সামনে থেকে চলে গেলেন তখনই বলা শুরু করে দিয়েছে। নবীজি আয়নার সাথে তুলনা দিয়েছেন এই জন্য যে সামনে থাকলে ভুল ধরবা, সামনে থেকে চলে গেছে আর ভুল ধরা যাবে না। ওইটার নাম গীবাত। ওইটার নাম কি? গীবাত। এখন আমার সামনে আমার প্রশংসা, বললেন যে কত সুন্দর বয়ান করে, আর যখন আমি চলে গেলাম তখন একজন আরেকজনকে বলে ওয়াজ সুন্দর হরেটি হে, কিন্তু মৌলবী বেশি সুবিধা না। কথা বলেন ঠিক কিনা? এই কি করলেন? গীবত করলেন, হাদিসের মুখালিফ করলেন। অথচ হাদিসের নবীজি আয়নার সাথে তুলনা দিয়ে বুঝাইলেন যতক্ষণ সামনে ততক্ষণ ভুল ধরো, সামনে নাই আর ভুল ধরবা না। সুবহানাল্লাহ বলেন না? ও ভাই, এইটাই তো আমাদের উচিত ছিল। কষ্ট হয় বর্তমান সমাজের অবস্থা দেখে, আমরা কি করতেছি। ও ভাই, এখন আমরা শুধু দাওয়াতের কাজ করি মুসলমানদের মধ্যে। বলতে পারেন হুজুর তাহলে কি ওয়াজ বাদ দিয়ে দিবেন নাকি? আমরা চলে যাই, হিন্দুরারে নিয়ে আসেন, খ্রিস্টানদেরকে নিয়ে আসেন। ও ভাই, এই প্রশ্ন করার আগে আপনি চিন্তা করেন, হিন্দু বাড়ির বিয়ে বাড়িতে, হিন্দুর বিয়ে বাড়িতে যে বাজনা বাজে, আপনি মুসলমানের বাড়িতে বাজে কিনা? ও ভাই, কাফেরেরা নামাজ পড়ে না, কাফেরেরা নামাজ পড়ে না, হিন্দু নামাজ পড়ে না, ইহুদ এই অন্যান্য ধর্মের লোকেরা নামাজ পড়ে না। একজন বিধর্মী নামাজ পড়ে না, আজান যখন হলো আপনিও নামাজ পড়লেন না, তাহলে বিধর্মী আর আপনার মধ্যে কি পার্থক্য? বলেন না? বুঝেন বুঝেন? তাহলে কেন আপনাদেরকে দাওয়াত দেয়া লাগবে? এখন দাওয়াত শব্দটা আপনাদের জন্য কেন, মুসলমানদের জন্য কেন? কারণ বিধর্মীদের চাইতে বেশি খারাপ হয়ে গেছি আমরা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিল, তার নাম বিল ক্লিন্টন। ওই বেচারা মনিকা লিউনস্কি,
একজন মহিলা তার সহকর্মী তার সাথে একটা সম্পর্ক করছে। আমেরিকার জনগণ ভেটু মারছে। কি বুঝলেন? আমেরিকার জনগণ ভেটু মারছে। একজন প্রেসিডেন্ট একজন মহিলার সাথে প্রেম করতে পারে না, পরকীয়া করতে পারে না, এটা আমরা মানি না। এবং তাকে পরবর্তীতে ভোটের মাধ্যমে তাকে বাতিল করে দিয়েছে আমেরিকার প্রশাসন, আমেরিকার জনগণ। বলেন আলহামদুলিল্লাহ। অথচ এই আমেরিকারে আপনারা বলেন ফ্রি সেক্সের দেশ, উলঙ্গপনা বেশি ওইখানে, ওইটাকে আপনারা সবাই ঘৃণা করেন। ওদের সোশ্যালিজম, তাদের যে সামাজিক পরিস্থিতি, সেটাকে আপনারা পছন্দ করেন না। কিন্তু আমার দেশের এমপি মন্ত্রীরা নারীকে নিয়ে কি করেছে, ভোট নিয়ে কি করেছে, এত কিছু করেছে, জনগণ 16 বছর পর্যন্ত মেনেই নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই কাফেরদের চাইতে আমরা কোন অংশে ভালো? আপনারা বলেন কোন অংশে ভালো? একজন ডিসি, তার রুমের মধ্যে, ডিসি হলো সরকারি সবচেয়ে বড় অফিসার একটা জেলার জন্য, অভিভাবক। তিনি পার্সোনাল রুম রেখেছেন। ওই পার্সোনাল রুমে মহিলার সাথে খারাপ আচরণ করেছে, অসামাজিক আচরণ করেছে, সেটা ভাইরাল হয়েছে। এরপর ডিসি তার পদে বহাল থাকে, জনগণ সেটা মেনে নেয়। আপনি বলেন ইহুদি খ্রিস্টানদের চাইতে আমরা কোন অংশে ভালো? কথা বলেন ঠিক কিনা?